وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, হে মুমিন বান্দারা, হে দুনিয়ার আমার বান্দারা, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম, যারা সৎ কাজ করবে, যারা ঈমান আনবে, যারা আমি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখবে, যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, যারা আমার রাসূলের সুন্নাত অনুসরণ করে চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ভিতরে খলিফা হিসেবে প্রতিনিধিত্ব দান করব। তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শাসন ক্ষমতা তাদের হাতে দান করব। যখন বান্দা দুনিয়ার মানুষের মুখোমুখি হয়ে যায়, দুনিয়ার মানুষের গোলাম হয়ে যায়, তখন আল্লাহ তাআলার দায়িত্ব থেকে সে সরে যায়। আল্লাহ তাআলার দায়িত্ব থেকে যখন সে সরে যায়, তখন দুনিয়ার মানুষ তাকে গোলাম হিসেবে ব্যবহার করতে চায়। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদেরকে আমি দুনিয়ার প্রতিনিধিত্ব দান করব যদি তোমরা ঈমান এবং আমলের পথে চলতে থাকো, যেমনটি দান করেছিলাম পূর্বের পুরুষদেরকে, তোমাদের পূর্ববর্তী পুরুষদের। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, সেই প্রতিনিধিত্ব যদি আমাদের হাতে আনতে চাই, সেই ক্ষমতা যদি আমাদের হাতে আনতে চাই, তাহলে আল্লাহ তাআলার আইন এই জমিনের ভিতরে বাস্তবায়ন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা এর বিনিময় দুনিয়া আমাদের হাতের মুঠো দিয়ে দিবেন। শুধু তাই নয়, ঈমান এবং আমলের পথে যদি চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবেন। তার মানে দুনিয়ার ভিতরে শান্তি, আখিরাতেও শান্তি যদি একমাত্র আল্লাহ তাআলার উপরে ঈমান আনে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। দুনিয়ার বই মিথ্যা হতে পারে, দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, দুনিয়ার মানুষের মুখের জবান মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার মুখের জবান মিথ্যা না, আল্লাহ তাআলার কালাম মিথ্যা হতে পারে না। সেই কালামে পাকের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, যারা ঈমান
করবে, আমলে সালেহা করবে, যারা সৎ কাজ করবে, মানুষদেরকে সৎ কাজের জন্য আহ্বান করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিব। বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে কত গুনাহ করেছো, কত পাপ কাজ করেছো, কত শিরকে বিদআতে করেছো, আল্লাহ তাআলা তারপরও ডাকতেছে, আয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আয় আমার রহমত থেকে নিরাশ হইও না।